হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হন্টিং ডিলাইট। এতদিন অবধি আপনারা অনেক ভূতের গল্প শুনেছেন যেখানে ভূত হিসেবে কোনো এক পুতুলকে বলা হয়, যেমন অ্যানাবেলের মতো। যদি আপনাদের আজকে আমি আর একটা ভয়ানক পুতুলের গল্প শোনাই, যে কি না আসলেই ভয়ঙ্কর। এই পুতুলটি এখনও অবধি এক মিউজিয়ামে স্টোর করা আছে, আর আপনি চাইলেই সেখানে গিয়ে এই পুতুলটিকে দেখতে পারেন। এই পুতুলটির নাম হলো রবার্ট দ্য ডল। আজকে আমি শোনাবো এই পুতুলের ভয়ানক কাহিনী আপনাদের। তো কাহিনী শুরু হয় 1904 সালে, যখন রবার্ট অটো নামের এই ছেলেটিকে তার দাদু এই পুতুলটি গিফট করে। আর এই পুতুলটি হয়ে ওঠে রবার্টের জীবনের সবথেকে প্রিয় পুতুল, যেই পুতুলটিকে রবার্ট সারা দিন নিয়ে খেলতে ব্যস্ত থাকতো। এমনকি পুতুলের জন্য সে বিভিন্ন জামা কাপড়ও তৈরি করায়, আর এই জামা কাপড় সে এই পুতুলটিকে রোজ পরাতো। এছাড়াও এই পুতুলটিকে রবার্ট মানুষের মতো ট্রিট করতে শুরু করে। রোজ এই পুতুলটিকে সে তার খাবার টেবিলে নিয়ে বসাতো, আর রবার্টের ডাইনিং টেবিলে এই পুতুলের জন্য আলাদা করে বসার জায়গাও থাকতো। কিন্তু জিনিসপত্র ভয়ানক হতে শুরু করলো তার কিছুদিন পর থেকেই, যখন রবার্টের বাড়ির লোকজন রিয়েলাইজ করলো এই পুতুলটির সাথে রবার্ট না কেবল সারাদিন থাকছে, এছাড়াও রবার্ট এই পুতুলটিকে মানুষের মতো ট্রিট করছে, ইভেন এই পুতুলটির সাথে কথাও বলছে। আর রবার্টের হাবভাব দেখে এটাও বোঝা যেত যে এই পুতুলটি রবার্টের কথার রিপ্লাই দিচ্ছে। এরপর এই পুতুলটির সাথে রবার্টের অ্যাটাচমেন্ট বাড়তেই থাকে, আর এই পুতুলটি যেন রবার্টের একদম কাছের আত্মীয় হয়ে ওঠে। এরপর রবার্টের ফ্যামিলির সাথে ঘটতে শুরু করে আরও অদ্ভুত জিনিস। তাদের বাড়ির বাইরে চলাফেরা করা মানুষ বা প্রতিবেশী তাদের বাড়িতে কমপ্লেন জানায় যে তারা এই পুতুলটিকে এক জানলা থেকে বাড়ির অন্য জানলায় সরতে দেখেছে। ইভেন এই পুতুলটি নাকি জানলায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষকে ক্রিপি স্মাইল দেয়। তো এর সাথে সাথে রবার্টের ফ্যামিলি আরও কিছু রিয়েলাইজ করে যে রবার্টের ঘরের যখন দরজা বন্ধ, রবার্ট ঘরে একা রয়েছে, তখন নাকি রবার্ট কারোর সাথে কথা বলছে, আর সেই লোক রবার্টের কথার উত্তর দিচ্ছে। যখন অটো ফ্যামিলি দরজা খুলে দেখতে যায় রবার্ট কার সাথে কথা বলছে, তখন রবার্ট জানায় যে সে ওই পুতুলটির সাথেই নাকি কথা বলছে। রবার্টের ফ্যামিলি এই সব ইগনোর করতে থাকলেও একদিন ঘটে এক অদ্ভুত ঘটনা। যখন রবার্টের মা বাবা রাত্রেবেলা ঘুমাচ্ছিল, তখন তারা রবার্টের ঘর থেকে একটি চিৎকার শুনতে পায়, যেটা রবার্ট করছিল। এরপর যখন রবার্টের মা বাবা সেই ঘরে দৌড়ে চেক করতে যায়, তখন দেখতে পায় যে রবার্টের ঘর পুরো তছনছ হয়ে রয়েছে। মানে কোনো জিনিস কোনো জায়গায় নেই, সব জিনিস পড়ে আছে কোনো না কোনো জায়গায়, আর সব কিছু তছনছ হয়ে গেছে। কেবলমাত্র সেই পুতুলটি তার ঠিক জায়গায় বসে আছে, একটুও না নষ্ট হয়ে। এই ঘটনার পর সবার কাছে এটা তো ক্লিয়ার হয়ে গেছিল এই পুতুলটা আর যাই হোক বাকি 5টা পুতুলের মতো এই পুতুলটা কিন্তু নর্মাল নয়। এই পুতুলটার মধ্যে কিছু তো একটা অদ্ভুত ব্যাপার আছে। এতদিন বাড়িতে যা সমস্ত ঘটনা ঘটতো তার জন্য সবাই ভাবতো যে রবার্টই দায়ী, কিন্তু এই পুতুলটির এই ঘটনাটি দেখার পর সবাই বুঝতে পারলো আর যাই হোক এগুলো রবার্টের দোষ নয়। বিভিন্ন সময় রবার্টকে দেখা গেছে তার ঘরের জিনিসপত্র ওলটপালট থাকতে, আর রবার্ট হয়তো কারোর সাথে কথা বলছে। এই সব কিছুর জন্য তার মা বাবা তাকেই দায়ী করেছে, ভেবেছে সে হয়তো নিজেই দুষ্টুমি করছে বা নিজের মনেই নিজে কথা বলছে। কিন্তু এই ঘটনার পর আর কারোর মনে কোনো সন্দেহই থাকলো না যে এই ঘটনাটি ওই পুতুলটিই ঘটাচ্ছিল।
এই ঘটনাগুলি শুধু তার মা বাবা বা ফ্যামিলির সাথেও ঘটেনি, ইভেন তার বাড়িতে আসা একজন প্লাম্বারের সাথেও ঘটেছিল। একদিন তার বাড়ির কিছু একটা খারাপ হয়ে যাওয়ায় তার বাড়িতে একজন প্লাম্বার আসে, আর সে যখন সেই কাজ করছিল তখন সে লক্ষ্য করে পাশের ঘর থেকে কারোর একটা চলার আওয়াজ আসছে। সে যখন বারবার এই আওয়াজ পাওয়ার পরেও চেক করতে যায় সেখানে কি হচ্ছে, সেখানে সে কাউকে দেখতে পায় না এক্সেপ্ট সেই পুতুলটাকে। এরপর সে ভাবে এটা তার মনের ভুল ভেবে সে আবার যখন কাজ করতে শুরু করে আবার তার সেই আওয়াজই পায়। এই আওয়াজ পেয়ে সে যখন আবার যায় চেক করতে, সে এইবার দেখতে পায় সেই ঘরের সব জিনিস ওলটপালট হয়ে পড়ে আছে, একমাত্র সেই পুতুলটি ঠিক জায়গায় বসে আছে। এই ঘটনা দেখার পর সে সেই বাড়ি থেকে কোনো রকমে পালিয়ে যায়। এরপর রবার্ট আস্তে আস্তে বড় হতে থাকে এবং বড় হয়ে সে নিউ ইয়র্কে চলে যায় তার পড়াশোনা করার জন্য। নিউ ইয়র্কে পড়াশোনা শেষ করে সে তার জীবনসঙ্গীকে সেখানেই খুঁজে পায় এবং বিয়ে করে তাকে নিয়ে তার পুরনো বাড়িতে ফিরে আসে। এই বাড়িতে ফিরে আসার পর রবার্টের আবার সেই পুতুলের সাথে দেখা হয় এবং তার ভালোবাসা সেই পুতুলটির প্রতি এখনও কমে না। সে তার বাড়ির অ্যাটিকে সেই পুতুলের জন্য একটি রুম বানিয়ে রাখে, যেখানে এই পুতুলটির জন্য সে আরও কিছু পুতুল রাখে যে সেই পুতুলটি এর সাথে খেলবে এই ভেবে। এছাড়াও সে এই পুতুলটির জন্য বিভিন্ন ব্যবস্থা করে এখানে। রবার্টের ওয়াইফ এইসব একদমই পছন্দ করছিল না, আর রবার্টকে বারবার ওয়ার্নিং দেয় সে যেন এই পুতুলটার সাথে সারাক্ষণ না থাকে। কিন্তু এই পুতুলটি তখনও অ্যাটিকের জানলা দিয়ে নাকি রাস্তার দিকে তাকিয়ে থাকতো, আর বিভিন্ন মানুষ এটা এখনও দেখতে পেত, তাকে কমপ্লেন করে। এরপর 1974 সালে রবার্ট মারা যায়, আর রবার্টের স্ত্রী এই বাড়িটিকে অন্য একজনকে বিক্রি করে দিয়ে চলে যায়। এই বাড়ির যে নতুন মালিক সে আসার পর এই পুতুলটিকে সেই অ্যাটিকের মধ্যে একটা বক্সে বন্ধ করে রাখে। আস্তে আস্তে এই মহিলাও রিয়েলাইজ করে এই পুতুলটি আর 5টা পুতুলের মতো সাধারণ কিছু নয়, আর সে ঠিক করে এই পুতুলটিকে সে আর রাখবে না। ফ্লোরিডার এক মিউজিয়ামে সে এই পুতুলটিকে দিয়ে আসে, আর তাদেরকে ওয়ার্নিংও দেয় তারা যেন এই পুতুলটির বিশেষভাবে খেয়াল রাখে, কারণ পুতুলটি কোনো নর্মাল পুতুল নয়। এরপর সেই মিউজিয়ামে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। যেমন মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার পর দেখা যায় যে সেই মিউজিয়ামের রাখা সব জিনিসপত্র তছনছ হয়ে গেছে, একমাত্র সেই পুতুলটি সেই জায়গায় রয়ে গেছে। এছাড়াও অনেকে লক্ষ্য করেছে যে মিউজিয়ামের ভেতর যেই ঘরে কেউ নেই সেখানে চলাফেরার আওয়াজ আসছে, আর তারপর ওরাও বুঝতে পারে যে এই পুতুলটিতে কিছু তো ব্যাপার আছে। তারা তখন সেই মহিলাকে আবার ডেকে পাঠায় যারা এই পুতুলটি তাদের দিয়েছিল, আর সেই মহিলা তখন তাদের বলে, আমি তো আপনাদের আগেই বলেছিলাম এই পুতুল কোনো সাধারণ পুতুল নয়, যারা এই পুতুলের যত্ন নেবে না বা এর ঠিক করে লক্ষ্য রাখবে না তাদের সাথেই ঘটবে খারাপ কিছু ঘটনা। আর এরপর থেকে এরা এই পুতুলটির জন্য বিশেষ একটি কাঁচের বাক্স বানায়, আর সেখানে এই পুতুলটিকে যত্ন সহকারে রাখে। এরপর থেকে এরা এই পুতুলটিকে দেখতে আসা মানুষদের ওয়ার্নিং দেয় যে এই পুতুলটির বেশি কাছে না যেতে, আর এই পুতুলটির ছবি তোলার পর তাদের সাথে যদি কোনো অঘটন ঘটে তার জন্য মিউজিয়াম কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এরপর থেকে ঘটতে থাকে তাদের সাথেও বিভিন্ন ঘটনা, যেখানে জানা যায় যে এই পুতুলটির ছবি তোলা মানুষ কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অশান্তির শিকার হয়েছে। এই পুতুলটিকে আজও সেখানে অনেক মানুষ দেখতে যায়, আর আজও এই পুতুলটিকে সবাই অনেক ভয় পায়। আজও সেই মিউজিয়ামে এই পুতুলটির জন্য আসে হাজার হাজার চিঠি, যেই চিঠির মধ্যে এই রবার্ট দ্য ডলকে সবাই ভয়ে চিঠিতে সরি লিখে পাঠায় যে তারা এই পুতুলটিকে অসম্মান করার জন্য বা এই পুতুলটিকে মজা বানানোর জন্য তাদের সাথে যে খারাপ জিনিস ঘটছে তার জন্য তারা এই পুতুলটির কাছে ক্ষমা প্রার্থী। রবার্ট যেন তাদেরকে ক্ষমা করে দেয় আর তাদের জীবনের ট্রাবল কমিয়ে দেয়। তো এই চিঠিগুলো এখনও এই মিউজিয়ামের দেওয়ালে লাগানো রয়েছে।
এছাড়াও রবার্টকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন মুভি, যার মধ্যে একটি ফেমাস মুভি হলো রবার্ট দ্য ডল। আপনি চাইলে সেটাও দেখতে পারেন। এছাড়া যদি চান আমি এই মুভিটা এক্সপ্লেন করি তাহলে অবশ্যই কমেন্টে জানবেন। তো এই ছিল রবার্ট দ্য ডলের স্টোরি, যেটা সত্যিই খুব হরিফাইং। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।